ज्ञानञ्जन शलाकया चक्षुरुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगणा रघुनाथार्नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादन् सहगणा ललिता श्रीविशाखान्वितंश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पुङ्गुलङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीचैतन्यैश्वरं श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामिनिति नामिने स्निग्धचेतशुक्लनेतभग्निनां चरशक्लुतं प्रभुपादगतो प्राणानो भक्तिचरैकदम्। হরে কৃষ্ণ। তো আমরা ভক্তি রত্নাকর গ্রন্থ থেকে পাঠপূর্বক শ্রবণ করছি। অলমোস্ট শেষের দিকে আমরা এসে গেছি ভক্তি রত্নাকরে। তা আমরা বর্তমানে ভক্তি রত্নাকরের দ্বাদশ তরঙ্গ, সেই দ্বাদশ তরঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় বিবাহ সম্পূর্ণ হচ্ছে। তো বিবাহ যাত্রা সম্পূর্ণ হওয়ার পরে আমরা চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সঙ্গে গয়াধাম যাত্রা করে এসেছি এবং গয়াধাম থেকে যাত্রা করে এসে চৈতন্য মহাপ্রভু তিনি উন্মাদের ন্যায় আচরণ করা শুরু করেছেন। এখন চৈতন্য মহাপ্রভু তিনি এক ব্রহ্মচারীর গৃহে একটি ইষ্টগোষ্ঠী রেখেছিলেন। সেখানে সমস্ত ভক্তদের, বৈষ্ণব ভক্তদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন এবং সেখানে এখনো সেই আলোচনা সভা চলছে। তো গত সপ্তাহে আপনারা যারা যারা ছিলেন ক্লাসে, তার মধ্যে থেকে কোনো একজন বলবেন কোন ব্রহ্মচারীর ঘরে ইষ্টগোষ্ঠী ছিল, তার নাম কি? ভাববেন যে প্রভু যে আজকে ক্লাসটা প্রশ্ন দিয়ে শুরু করলো, আগের থেকে প্রিপারেশন ছিল না, খাতা তো দেখা যাবে না। তবে এই ব্রহ্মচারী, সবাই সরি, তো শুনেছেন, আমি শুনিনি, আমি বাদে। সেদিন প্রোগ্রাম ছিল মন্দিরে। রাইট মনে রাইট। হয় এই ব্রহ্মচারীর সঙ্গে লীলার সংযুক্ত রয়েছে যে তিনি, তার কাছ থেকে মহাপ্রভু সেই ভিক্ষাকৃত চাল, কুকড নয় আনকুকড চাল জোর করে খেতেন।
হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব চরণে প্রণাম। প্রভু, এটা শুক্লাম্বর ব্রহ্মচারী। রাইট, শুক্লাম্বর ব্রহ্মচারী, অ্যাবসলিউটলি রাইট। শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে, নদীর তটে, গঙ্গা নদীর তটে এই শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহ ছিল। এবং সেখানে চৈতন্য মহাপ্রভু বললেন, আমরা বলি আপন ভজন কথা, তারপরের লাইনটা কি বলবেন? না কহিবে যথা তথা। না কহিবে যথাতথা। কারণ আপন ভজন কথা যদি যথাতথা বলেন, তাহলে পরে কি হবে জানেন? এক সময় একটি বানর, হুম, সে, বানর নয়, হনুমান, গাছের উপরে বসে আছে নদীর তটে। আর নদীতে আছে হচ্ছে একটি কুমির। এখন কুমির বলছে, আরে তুমি তো সবসময় গাছেতে বসে থাকো, নৌকায় চড়ে তো কখনো ট্রাভেলিং করনি জলে, চলো এক কাজ করা যাক, তুমি আমার পিঠে বসো, আমি তোমাকে একটু জলের মধ্যে পরিভ্রমণ করিয়ে নিয়ে আসি। তো হনুমান বলছে, বাহ, এ তো বেশ ভালো প্রপোজাল। বিনা পয়সায় একটু ভ্রমণ করা যাবে। আর আমি হচ্ছি একদম বৈরাগী মানুষ, টাকা পয়সা কি, কাপড় চোপড় পর্যন্ত আমি পরি না, গাছপালায় থাকি। তো এরকম অপশন কি আর ছাড়া যায়? তখন হনুমান বললেন, ঠিক আছে। এবার হনুমানকে পিঠে নিয়ে কুমির বাবাজি চলেছেন নদীতে, প্রচুর গভীর নদীতে চলে গেছেন। এখন হনুমান বলছে, আচ্ছা, জিপিএস রুটেতে বলছে যে এইদিকেতে সামনে গেলে জল আর জলই পাওয়া যাবে, স্থল তো পাওয়া যাচ্ছে না, তো বাবাজি আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তখন বলছে, বেশি দূর না, আমার গৃহে নিয়ে যাচ্ছি, আমার গৃহিণী অপেক্ষা করে আছে, এই তোমার হৃদয়টাকে কেটে পিস পিস করে আমাদের আজকে লাঞ্চের ভোজন হবে। হনুমান বাবাজি বলছে, এ তো বড় মুশকিল, এ তো ফ্রিতে চড়তে গিয়ে অবস্থা খারাপ, এ আপনও ভজন কথা না কহিবে যথা তথা। তখন হনুমান বলছে যে, হঠাৎ করে বলেই যখন দিয়েছি, একটু কাজ করা যাক। বলছে, এ তো খুব ভালো কথা, আপনার গৃহিণী আমার হৃদয় কেটে রন্ধন করে আপনাদের লাঞ্চ হবে, এটা তো বড় ভালো কথা, অত্যন্ত আনন্দের কথা। কিন্তু আপনি জানেন, আপনি তো আমাকে বলেননি আগে, আমি না আমার হৃদয়টা ওই গাছের উপরে রেখে এসেছি, আমি আমার হৃদয়টা গাছের উপরে রেখে এসেছি। তো বরঞ্চ আপনি এক কাজ করুন, আমাকে আবার ওই গাছের কাছে নিয়ে চলুন, আমি হৃদয়টা নিয়ে আসি, তারপরে আপনার ওয়াইফের সঙ্গে সাক্ষাৎ হবে। এখন এই যথাতথে যাদের কাছে বলেন না, তারা তো সদয় সহজে বিশ্বাস করে না। তো কুমির বলছে, এ তো বেশ ভালো প্রপোজাল। হ্যাঁ, এ তো দেখছি কোনো বিয়ে করছে না, বলছে যে হৃদয়টা ছেড়ে এসে তো শুধু নিয়ে আসবে, তো ভালো তো, কারণ হৃদয়টাই তো খাওয়া হবে, তার হৃদয় যদি ছেড়ে আসে তাহলে খাবো কি? তখন যে ঠিক আছে, ডাঙায় নিয়ে গেছে, হনুমান গাছের উপরে উঠেছে। এবার কুমির নিচ থেকে বলছেন, কি তোমার হৃদয়টা পেলে? হনুমান বলছে, এই হৃদয়টা পেয়েছিলাম, কিন্তু এই যখন দেখছে যে আমি ব্যাক করছি না, এই তোমাকে দেখে তোমার ভয়ে যে হৃদয়টা কোথায় চলে গেছে আমি আর খুঁজে পাচ্ছি না, তো বরঞ্চ তুমি অন্য কোনো সময় এসো, আমি খুঁজে রেখে দেবো, তারপরে নিয়ে যেও। এই বলে হনুমান ওই সেই বৃক্ষ পরিত্যাগ করে অন্য বৃক্ষেতে ঝাঁপ দিয়ে চলে যায়। তো এই কাহিনীটা অ্যাকচুয়ালি শিল প্রভুপাদ, তিনি অনেক জায়গাতে, শ্রীমদ্ ভাগবতের পার্পট এবং নারদ ভক্তি সূত্র একটি গ্রন্থ আছে, তার পার্পটে আহ যতদূর সম্ভব 33 নম্বর সূত্রের পার্পটেতে প্রভুপাদ এটি বলছিলেন, যে কিভাবে করে ভগবত ভক্তরা তারা বৈকুণ্ঠবাস এবং সত্যগুণেতে বাস করতে অবস্থান করেন, সেইখানে আলোচনার ক্ষেত্রে এটি বলছিলেন। তো আপন ভজন কথা না কহিবে যথাতথা। এখন মহাপ্রভু ফিরে এসেছেন গয়া থেকে, এখন গয়া থেকে ফিরে এসে মহাপ্রভু যে ভগবত্তা, ভক্তরা যদিও জানেন চৈতন্য মহাপ্রভুকে, কিন্তু অভক্তরা তো জানেন না। আর অভক্তরা অলরেডি মহাপ্রভুর চরণে অপরাধ করছেন, তার জন্য ভক্তদেরকে জানানোর জন্য যে এইবার আমি চলে এসেছি তোমাদের দলে, আর তোমাদের কোনো চিন্তা নেই। এখন ঘোষণা হচ্ছে কোথায় না, শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে। শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহেতে যখন আলোচনা হলো, আলোচনার পরে বৈষ্ণবগণ এত আনন্দিত হয়েছেন, এত আনন্দিত হয়েছেন, তারা চলছে আর বলছে, এইবার নবদ্বীপকে বৈষ্ণব হতে গিয়ে আর কেউ রুখতে পারবে না, নবদ্বীপ একদম পুরো বৈষ্ণব হয়ে যাবে।
কেন সেই সময় বলছেন নবদ্বীপ বৈষ্ণব হয়ে যাবে আর এখানে কেউ রুখতে পারবে না? তার কারণ কি? তার কারণ নবদ্বীপে কি বৈষ্ণব ছিলেন না? মহাপ্রভু কি বৈষ্ণবের স্থানে তো আবির্ভূত হননি? আচ্ছা, সংক্ষেপে তো এই কারণটি কেউ বলবেন আপনাদের মধ্য থেকে কেউ? কেন ভক্তরা বলছেন যে এবার নবদ্বীপ বৈষ্ণব হবে, কারণ কি? হরে কৃষ্ণ। তো বলুন। আমার যতটুকু মনে হয়, বা এটা প্র্যাকটিক্যাল। আগে ধরুন, পূর্বে যেটা চলছিল কোনো ধরা বাঁধা নিয়ম কানুনের ভিতর ছিল না। এখন যেহেতু মহাপ্রভু এটা ইষ্টগোষ্ঠীর মাধ্যমে সবাইকে একসাথে মানে জোট করে এটা শুরু করলেন। তার মানে এটা বলছেন যে আগে ছিল, ছিল না তা না, কিন্তু সেটা মানে কোনো কি বলে, মানে কোনো প্রমাণ প্রামাণিক কিছু ছিল না। এখন মহাপ্রভু এসে এটা তিনি যখন সবাইকে নিয়ে দৃষ্টগোষ্ঠী করলেন, করার পরে এটা যখন করলেন, তখন তাদের একটা মনে হলো যে না, এখন বৈষ্ণব হতে পারে, সবাই বৈষ্ণব হবে, এরকম একটা আমার মনে হয় এরকম। ওকে, ধন্যবাদ। ওকে, আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু অ্যাড করবেন কেন সবাই বলছেন? একটু নবদ্বীপের ইতিহাস, মহাপ্রভুর নবদ্বীপে আবির্ভাবের কারণ যদি আপনারা একটু স্মরণ করেন, তাহলে পরে কিন্তু এর উত্তরটা সঠিকভাবে পেয়ে যাবেন। ঠিক মহাপ্রভুর গৃহস্থের সময়, গৃহস্থ লীলার প্রথম বিবাহের পরে মহাপ্রভু বাংলাদেশ গিয়েছিলেন। তিনি বাংলাদেশ গিয়েছিলেন ট্রাভেলিং টোল নিয়ে। তখন লোকজনেরা পড়াশোনা করার জন্য সব নবদ্বীপের দিকে ধাবিত হচ্ছিলেন। এটাতেও কিন্তু উত্তরটা পেয়ে যাওয়া যাবে যে ভক্তরা কেন বলছেন। আমি অনেকগুলো হিন্টস দিলাম আপনাদের, পূর্বে আমি বলেছি আপনাদেরকে। ওকে, তো ঘটনাটা হচ্ছে, আহ, আমাদের মাতা যেটি বললেন সেটি পরবর্তীতে আসবে, কিন্তু সেটি নয়। তার কারণ হচ্ছে নবদ্বীপ সেই সময়ে সম্পূর্ণ নবদ্বীপ এরিয়া ব্রাহ্মণদের দ্বারা পুরো ক্যাপচারিত ছিল। এবং ব্রাহ্মণেরা, তারা তন্ত্র সাধনাতে সকলকে, তথাকথিত তন্ত্র সাধনাতে সকলকে রত রেখেছিলেন। এবং সেই তন্ত্র সাধনাকে মাঝখানে রেখে যত প্রকারের অখাদ্য, কুখাদ্য, অমেধ্য, এই সমস্ত কিছু তারা ভক্ষণেতে তৈরি হয়ে নবদ্বীপ সারা পৃথিবীর মানে জ্ঞান প্রদানের মুখ্য কেন্দ্র হওয়া সত্ত্বেও, সেই নবদ্বীপটি যেমন আলোর নিচে অন্ধকার থাকে, তারা জ্ঞান দিচ্ছে অন্যত্র আলো হচ্ছে, কিন্তু নবদ্বীপটাই ছিল পুরো অন্ধকারে পরিপূর্ণ। আর সেই অন্ধকারকে দূরীভূত করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন। তো এই অন্ধকারের মধ্যেও কিছু কিছু বৈষ্ণব ভক্তগণ যারা ছিলেন পিওর ভক্ত, তারা এই সমস্ত ব্রাহ্মণদের এই ব্যভিচার, অত্যাচার, হুম, এই সমস্ত দেখে তারা অত্যন্ত দুঃখ প্রাপ্ত হতেন। আর এই দুঃখ প্রাপ্ত হয়ে না অদ্বৈত আচার্য প্রভু সেই শালগ্রাম শিলাতে ডাকলেন যে প্রভু আপনি আসুন, আর আপনি যদি না আসেন আমি সুদর্শন দিয়ে কিন্তু একদম সবাইকে ছেদন করব। তো এখন এই বৈষ্ণব ভক্তরা বলছেন এই যে মহাপ্রভু ফিরে এসেছে, এবার যত এই যে ব্যভিচার, অত্যাচারী যত ব্রাহ্মণগণ আছেন, সঙ্গে যত লোক আছেন এই ব্রাহ্মণদের ফলোয়ার, প্রত্যেকেই এবার বৈষ্ণব হবে। কেননা আগে যেমন মহাপ্রভু যখন পাণ্ডিত্য দেখিয়েছিলেন, তখন ব্রাহ্মণরা মহাপ্রভুকে নিয়ে গর্ববোধ করতেন যে হ্যাঁ, এ হচ্ছে আমাদের লিডার, কারণ এ সবাইকে মানে পরাস্ত করতে সক্ষম। এখন মহাপ্রভু বৈষ্ণব হয়েছেন মানে মহাপ্রভু একদম বৈষ্ণবের পরাকাষ্ঠা। তো বৈষ্ণব তিনি তো পরমেশ্বর ভগবান, তিনি তো লীলা করছেন। তো এই বৈষ্ণবের পরাকাষ্ঠা সমস্ত তত্ত্বগতভাবে তিনি জ্ঞাত। তো এবার ব্রাহ্মণদের, সে আমরা বলি না যে কখনো কখনো যখন বল কাজ করে না, তখন সিদ্ধান্ত কাজ করবে, আর সিদ্ধান্ত থেকে তো কেউ আহ ছেড়ে যেতে পারবে না। তো মহাপ্রভু যেহেতু সিদ্ধান্তের সার তিনি জানেন, সেই সিদ্ধান্তের মাধ্যমে সবাইকে বৈষ্ণব বানাবেন। এভাবে সবাই আনন্দিত হচ্ছেন। ঠিক আছে, আমরা ফিরে আসি, আমরা শুরু করি আমাদের পড়া। শয়ন করিব কিয়ে ঘরে গোড়ারাই, কৃষ্ণ কৃষ্ণ বলি নিশি জাগিয়া পোহাই, নয়নে বহয়ে বাড়ি ধারা নিরন্তর,
সঘনে সোনার রঙ্গ ধুলায় ধূসর, এথা কপিলের ভাবে বিশ্বম্ভর রায়, মনের ওই আনন্দে কত মায়েরে শেখায়। চৈতন্য মহাপ্রভুর এই যে মহাভাব, এই মহাভাবে তিনি ইষ্টগোষ্ঠী করার পরে গৃহে ফিরে এসে তিনি ঘুমোতে গিয়েছেন, কিন্তু তার নয়নে ঘুম কিন্তু নেই। কেননা তার মুখে একমাত্র একটি কথা, কৃষ্ণ 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 কৃষ্ণ। তার নয়ন যুগল দিয়ে অশ্রুধারা বর্ষিত হচ্ছে। প্রাতকালে তিনি ধুলাই গড়াগড়ি যাচ্ছেন, যেন ধুলাই ধূসরিত। আমরা যেমন দেখতে পাই আকাশ যখন মেঘ হয়, তো মেঘ হলে যেরকম আকাশের কালারটি হয়, মহাপ্রভুর গায়ের বর্ণ সেরূপ হয়ে গেছে এই ধুলার মধ্যে তিনি গড়াগড়ি করতে করতে। তার জন্য বলা হচ্ছে ধূসর। আবার অন্যদিকে যখন সেই ভাব সংবরণ করে মহাপ্রভু তিনি তার মাকে শিক্ষা প্রদান করছেন, মাকে উপদেশ প্রদান করছেন। আচ্ছা, মাকে চৈতন্য মহাপ্রভুর পূর্বে কে মাকে উপদেশ প্রদান করেছিলেন ভগবানের অবতার? কপিল দেব। হ্যাঁ, অদ্বৈত দেব। কপিল দেব। মানে কপিল দেবহূতি, ভাগবত ও ঠাকুর দর্শন। রাইট। মাতা দেবহূতিকে কপিল দেব শিক্ষা প্রদান করেছিলেন। সেই কপিল দেবের ভাবে চৈতন্য মহাপ্রভু মাকে শিক্ষা প্রদান করছেন। প্রেম ভক্তি স্বরূপিনী আই জন্মদাতা, তারে প্রভু প্রেম বিতরণ কইল এথাম। একদিন এইখানে বৈশে বিশ্বম্ভর, চতুর্দিকে শিষ্যবর্গ শোভা মনোহর। শিষ্যগণ পূর্বমত চাহে পরিবারে, শিষ্যগণ কহে প্রভু সরি, শিষ্যগণ কহে কে প্রভু কহে আরে। শিষ্যগণ কহে মনে মনে বিচারিল, এই মতো হইল গয়া হইতে আসিলুম। হইছে বিচারিতে গৌরচন্দ্রের ইচ্ছায়, প্রেম ভক্তি উপজিল সবার হিয়ায়। করিব কি শব্দ শাস্ত্র ফিরিলেন মন, প্রভুর কান্দনেতে কান্দয়ে সর্বজন। তো এখানে যেহেতু এই ভক্তি রত্নাকর গ্রন্থ শিল নরহরি চক্রবর্তী দাস ঠাকুর বলছেন, এবং এটি তিনি রচনা করেছেন যে যেভাবে করে শ্রীনিবাস আচার্যকে ঈশান ঠাকুর বলছেন সংক্ষিপ্ত আকারে। তো এই লীলাগুলো আরো বিস্তারিতভাবে চৈতন্য ভাগবতেতে বর্ণনা করা হয়েছে, যে চৈতন্য মহাপ্রভু এই ইষ্টগোষ্ঠী করার পরে তিনি ভগবত ভক্তি প্রচার করছেন, সেই সঙ্গে সঙ্গে কিন্তু তিনি তার টোল করেননি, তার কিন্তু টোল কিন্তু তিনি বন্ধ করেননি, টোল কিন্তু চলছিল। এবার তার যে সমস্ত ছাত্রগণ ছিলেন, তার শিষ্যগণ যারা ছিলেন, তারা মহাপ্রভুর কাছে পড়তেন। এতদিন ধরে আমি পড়ছি, তো মহাপ্রভুর যে ব্যাখ্যা বা মহাপ্রভুর যে টিকা বা ভাবার্থ, সেগুলো সম্বন্ধে আমরা সকলে জ্ঞাত যারা মহাপ্রভুর কাছে পড়েন। কিন্তু মহাপ্রভু গয়া থেকে ফিরে এসে তার ভাবার্থ সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে। এখন ভাবার্থ যখন পরিবর্তন হয়ে গেছে, এখন শিষ্যগণ ভাবছেন যে এ তো সেই রকম টিকা, সন্ধি বিচ্ছেদ, ব্যাকরণ, এগুলো তো আমাদেরকে শেখাচ্ছেন না ঠিক করে। কিছু তো একটা গড়বড় হচ্ছে, কিছু তো একটা গড়বড় হচ্ছে। তারা কি করলেন? তারা গিয়ে মহাপ্রভুর যিনি গুরুদেব, মানে মহাপ্রভুর যিনি শিক্ষক ছিলেন, আচ্ছা মহাপ্রভুর শিক্ষক কে ছিলেন? গঙ্গাদাস পণ্ডিত। গঙ্গাদাস পণ্ডিত। গঙ্গাদাস পণ্ডিত কার দাদা ছিলেন? খুব নামকরা ব্যক্তিত্ব, যিনি আহ মহাপ্রভুরই নির্দেশে জগন্নাথ পুরীতে গিয়ে অবস্থান করছিলেন।
গদাধর পণ্ডিত। গদাধর পণ্ডিত না, গদাধর পণ্ডিতের ভাইয়ের নাম হচ্ছেন বাণীনাথ, দ্বিজ বাণীনাথ। কাহিনীটা আমি বলেছিলাম, যাকে মারার জন্য মথুরা থেকে অনেক গুন্ডা পাঠানো হয়েছিল, লাস্টে করে সেই গ্রাম পরিত্যাগ করেছিলেন পালিয়ে, নদীতে মহাপ্রভু তাকে পার করেছিলেন। হ্যাঁ প্রভু, এরকম একটা কাহিনী বলছেন আপনি। এবং যাকে প্রথম ষড়ভুজ দর্শন দিয়েছিলেন মহাপ্রভু। মনে পড়ে কারো? মনে পড়ার কথা, খুব প্রমিনেন্ট নাম। ওই যে ওটা তো মানে বঙ্গদেশে আসছিলেন তখন তপন মিশ্রকে বলছিলেন যে তুমি ইয়াতে যাও, আহ, এটা না? তপন মিশ্রকে বেনারসে পাঠিয়েছিলেন, তাকে পাঠিয়েছিলেন পুরী। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটি খুব সুন্দর শ্লোক বলেছেন, আহ, যে আমি শ্লোকটা ভুলে যাচ্ছি, কলিযুগের ব্রেন না সব গুলিয়ে যায়, মনে থাকে না। তো আহ শ্লোকটির অনুবাদ হচ্ছে এরূপ, যে কোকিল চোষেন আম্র ফুলের মধু, আর কাক চোষেন তেতো নিমের বীজ। তো এটি কোনো একজন ব্যক্তি ঠিক সেই ব্যক্তিকে নিয়ে উদাহরণ দিয়েছিলেন, এবং সেই ব্যক্তি নিজে বলছেন যে আমি কাক সদৃশ্য ছিলাম, আর এই ভক্তগণ সবাই হচ্ছে কোকিল সদৃশ্য। নামটা এবার মনে আসবে নিশ্চয়ই। প্রভু সার্বভৌম ভট্টাচার্য। হ্যাঁ, এতক্ষণ পরে নামটা মনে এসেছে। সার্বভৌম ভট্টাচার্য। তো এই গঙ্গাধর ভট্টাচার্যের ভাই হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য। হুম, তারা দুইজনই একদম একই জায়গাতে থাকতেন, বিদ্যানগরে। তো এখন এই গঙ্গা দাস পণ্ডিতের টোলে গিয়ে সবাই কমপ্লেন করছেন। কমপ্লেন কি করছেন না, বলছেন যে এই আপনার শিষ্য নিমাই পণ্ডিত না জানি গয়া থেকে ফিরে এসে তার সমস্ত পাণ্ডিত্য গয়ায় ছেড়ে চলে এসছে। এখানে যত ধাতু সন্ধি বিচ্ছেদ করেন, সমস্ত ধাতু বা সন্ধি বিচ্ছেদের সঙ্গে সঙ্গে তিনি একটি শব্দ যুক্ত করেন, সেটি হচ্ছে কৃষ্ণ। প্রত্যেকটি ধাতু, ক ধাতু থেকে কৃষ্ণ, কৃষ্ণ সর্বাকর্ষণ, তিনি সমস্ত জগতের মালিক, তিনি সকলকে আকর্ষণ করেন, এবং তার জন্য আমাদের কৃষ্ণ ভক্তি করা উচিত। খ, খতে খগেন্দ্র, ভগবান কৃষ্ণেরই আরেকটি অবতার। গতে গজেন্দ্র মোক্ষ। এখন বলে এ কি, এ তো দেখছি সেই মানে মহাপ্রভুত্ব ইয়ে নয়। তখন গঙ্গাদাস পণ্ডিত তিনি একদিন চৈতন্য মহাপ্রভুকে ডেকে পাঠালেন। মহাপ্রভু গিয়েছেন তার গুরুদেবের কাছে। মহাপ্রভু গিয়ে হাত জোর করে, কি আমার আজ্ঞা, কি অপরাধ? তখন বলছে যে দেখো, এই তুমি যে এখনো তোমার শিষ্যদেরকে পড়াও, তো একটু ঠিকঠাক করে পড়াও। হুম, আমার কাছে কিছু অবজেকশন এসছে যে তুমি পড়াচ্ছ না ঠিকঠাক করে, একটু ঠিকঠাক করে পড়াও। বলছে ঠিক আছে গুরুদেব, আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব, বলে তারপরে তিনি চলে এসেছেন। পরবর্তী দিনেতে যখন তিনি টলে গিয়েছেন, তখন তিনি ভাবে বিভোর হয়েছেন, এবং বিভোরে বলছেন আমি চ্যালেঞ্জ করছি, এই নবদ্বীপে, এই নবদ্বীপে যত পণ্ডিত আছেন প্রত্যেকে এসে আমার সামনে বসে আমার সিদ্ধান্তকে যদি তারা কাটতে পারেন এবং আমার সিদ্ধান্তকে কেটে তারা তাদের সিদ্ধান্ত প্রতিস্থাপন করতে পারে, আমি নবদ্বীপ ছেড়ে এখনই আমি চলে যাব। আমি কি ভুল শিক্ষা প্রদান করছি? আমি ওপেনলি সকলকে এই চ্যালেঞ্জটি ছুড়ে দিলাম, আমার সামনে আসুক, কে আছে নবদ্বীপে
তার শিষ্যদেরকে বলছেন, যাও তোমরা বলো, সকলকে বলো, আমার সামনে এসে বলুক যে আমি যে সিদ্ধান্ত তোমাদের শেখাচ্ছি, এই যে কতে কৃষ্ণ যিনি সর্বাকর্ষক, এটি যদি ভুল বলে প্রমাণিত করেন আমি নবদ্বীপ থেকে চলে যাব। এরপরে শিষ্যগণ মহাপ্রভুকে কোনোদিন এই রূপ দেখেননি। মহাপ্রভু যে রূপ বলা হয়েছে যে তিনি কার ন্যায় নরম, মহাপ্রভুর একদম নরমতা মানে কমল কার ন্যায়? হরে কৃষ্ণ প্রভু, প্রশ্নটা বলেন একটু। হ্যাঁ, তুমি পদ্মের প্রশ্ন ন্যায়, পদ্ম। প্রশ্নটি ছিল হচ্ছে মহাপ্রভু কার ন্যায় কমল, কার ন্যায় নরম, এবং কার মতো কঠিন। মহাপ্রভু যখন ব্যবহার করেন খুব নরম স্বভাবের, কিন্তু যখন কঠিন হন একদম বজ্রের মতো, তো কার ন্যায় কমল? পদ্মের রাইট, কমল পুষ্পের ন্যায় তিনি হচ্ছেন কমল, পদ্মের ন্যায় তিনি কমল। আর যখন তিনি একদম ক্রোধান্বিত হন, বজ্রের মতো, যা কাটা যায় না ভাঙা যায় না, সমস্ত কিছু একদম জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়, সেই হচ্ছে বজ্র। তাই মহাপ্রভু সেই বজ্র শক্তিশালী ইয়ে দিয়ে বলছেন যে আমি চাই যে নবদ্বীপের কে আছে আমার এই সিদ্ধান্তকে পরাস্ত করতে পারে বা কাটতে পারে। এরপরেই এই যে ভক্তরা বলেছিল না, এইবার আমাদের বৈষ্ণব ধর্ম প্রচার হবে, এই হচ্ছে তার প্রথম পারদ। বৈষ্ণব ধর্মের প্রচারের প্রথম পারদ যে নবদ্বীপে কে আছে আমার সিদ্ধান্তকে সে ছিন্ন করে দেখার। তারপরের দিনকে বলছেন মহাপ্রভু, যখন এটি নবদ্বীপের প্রচারে, কেউ আর আসেননি তার কাছে, কেউ আর আসেনি, বলেননি যে তুমি ভুল শিক্ষা দিচ্ছ। পরের দিনকে মহাপ্রভু বলছেন শিষ্যদেরকে যে দেখো, অনেকদিন তো তোমরা আমার কাছে শিখলে, আমার আর এই আহ, শিক্ষা প্রদান করার ইচ্ছা আমার নেই, তো আমি আজ থেকে এই টোল বন্ধ করছি। তো অফিসিয়ালি আজকের থেকে স্কুল বন্ধ। তোমরা নবদ্বীপে অনেক বড় বড় পণ্ডিত আছে, তোমরা তোমাদের নেক্সট সেমিস্টারের সঙ্গে তোমাদের পড়াশোনা শেষ পর্যন্ত তোমরা অন্য গুরুর কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করো, তবে আমি আর টোল চালাচ্ছি না। এই বলে মহাপ্রভু সেই স্থান পরিত্যাগ করেন। তো এরপরে কি হলো, পরের দিনকে আবার ছাত্ররা চলে এসেছেন। এবার টোল তো মহাপ্রভু বন্ধ করে দিয়েছেন। আর মহাপ্রভুর টোল চলতো কোথায়, মনে আছে কারোর? কোথায় মহাপ্রভুর স্কুল চলতো? প্রভু বিদ্যানগরে। বিদ্যানগরে। হ্যাঁ, অঞ্জনা মাতা কি বললেন? বলতেছিলাম প্রভু বিদ্যামাতা বিদ্যানগরে ওখানে চলতো প্রভু। বিদ্যানগরের ওখানে মহাপ্রভু পড়েছেন, কিন্তু মহাপ্রভুর টোল কোথায় চলতো? বাবা পুরা মাতালা তলায় ওই জায়গাটাই। হরে কৃষ্ণ। ওকে, পোড়ামাতলার ওখানে। আর কেউ, কারোর মনে পড়ে? মহাপ্রভুর গৃহের পাশেই ছিল একটি শক্তিপীঠ, শক্তি মন্দির। ওই যে ব্রাহ্মণরা সব শক্তি উপাসনা করতেন, তন্ত্র উপাসনা করতেন। তো একটি শক্তিপীঠ বলতে মাতা পার্বতীরই একটি রূপ, তার মন্দির ছিল সেখানে। এবং সেই মন্দিরের যে পরিসর, কোডিয়ার বা উঠান, সেইখানেতে চলতো মহাপ্রভুর টোল, সেই উঠানে। এখন মহাপ্রভু বলছেন টোল তো বন্ধ। টোল যেহেতু বন্ধ, ছাত্রগণ কি করেছেন? ছাত্রগণ সোজা মহাপ্রভুর গৃহে চলে এসেছেন, মহাপ্রভুর বাড়িতে চলে এসেছেন। মহাপ্রভু উঠে বলছেন যে কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? তোমরা নতুন কোনো টিচার পাওনি নাকি, না তোমাদের অন্য টিচার নেয়নি, বা নবদ্বীপে যে শিক্ষকরা রয়েছেন তারা তোমাদের ছাত্রের মতো যোগ্যতা রয়েছে, কেন তোমরা যা শিখেছো সেটি নবদ্বীপের ব্রাহ্মণদের থেকেও অনেক বেশি। তারা এসে বললেন যে মহাপ্রভু আপনি একদম লাস্টে যেটি বললেন সেটিই ঠিক, আপনি যা আমাদের শিখিয়েছেন এই নবদ্বীপের কোনো পণ্ডিত নেই যে এত বেশি কিছু জানেন আপনি যা আমাদের শিখিয়েছেন। আর এই গত 2-3 দিন ধরে আপনি যে ভাবার্থ প্রদান করেছেন, এতদিন ধরে আমরা যা কিছু শিখেছি, আমরা সারা রাত্র ধরে সেই কথাগুলো বিচার করলাম, বিচার করে দেখলাম যে গত 3 দিন ধরে আপনি যা আমাদের শিখিয়েছেন এর ঊর্ধ্বে আর কোনো শিক্ষা হয় না। তার জন্য
আমরা আজকে এসেছি আপনার সঙ্গে গঙ্গাতে স্নান করতে যাব বলে। কারা এসেছেন গঙ্গাতে স্নান করতে যাবেন বলে? ছাত্ররা। ছাত্ররা এসেছেন। হরে কৃষ্ণ। এবার মহাপ্রভু সঙ্গে ছাত্রগণ গঙ্গায় গেলেন স্নান করতে। সঙ্গে তাদের এই এতগুলো পাণ্ডুলিপি, পাণ্ডুলিপি মানে তারা যে যে ব্যাকরণ এই সমস্ত কিছু শিখেছেন সেই সমস্ত পাণ্ডুলিপি। তো তারা পাণ্ডুলিপি নিয়ে মহাপ্রভুর সঙ্গে স্নান করতে যাচ্ছেন। মহাপ্রভু বলছে যে স্নান করতে যাচ্ছ তো এই বইগুলো এখানেই রেখে যাও। বলছে না না না, স্নান করে আমরা বাড়ি ফিরে যাব, তো তো বইগুলো ওইখান থেকে আমরা নিয়ে যেতে পারবো। এবার স্নান করতে গেছেন নদীতে, গঙ্গায়। মহাপ্রভু গঙ্গা মাকে প্রণাম করে, গঙ্গার স্তুতি করে। গঙ্গার প্রণাম মন্ত্রটি কি কার কার মনে আছে? প্রভু এটা কি? ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী না, এটা হচ্ছে নর্মদে আবাহন সিন্ধু। মন্ত্র। গঙ্গার আবাহন মন্ত্র সদ্য পাতক দিয়ে শুরু। ওম সদ্য পাতক সংহন্ত্রী সদ্যো দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গে ব্যয়ী পরমাগতি। তো এটা হচ্ছে গঙ্গার প্রণাম মন্ত্র। তো গঙ্গার প্রণাম মন্ত্র করে গঙ্গা জলকে স্পর্শ করে, স্পর্শেরও একটি মন্ত্র রয়েছে, বিষ্ণুপাদ প্রসূতাসী বৈষ্ণবী বিষ্ণু দেবতা। সুন্দর মন্ত্র, পেয়ে যাবেন অনলাইনের দিকে। তো মহাপ্রভু যখন নদীতে অবগাহন করার জন্য নদীতে প্রবেশ করছেন, ছাত্রগণ নদীতে প্রবেশ করছেন। শুধু একটাই পার্থক্য, যে যে ছাত্রগণ যে পাণ্ডুলিপি নিয়ে এসেছিলেন, তারা পাণ্ডুলিপিটি ডাঙায় না নিয়ে তারা সেই পাণ্ডুলিপি নিয়েই নদীতে প্রবেশ করছেন। মহাপ্রভু দেখে বলছে, আরে আরে তোমরা কি করছো, তোমার পাণ্ডুলিপি তো ভিজে যাবে। বলছে যে ভেজার জন্যই তো নিয়ে এসেছি। এই বলে সমস্ত পাণ্ডুলিপি গঙ্গায় সবাই ফেলে দিল। বলো মহাপ্রভু, আজ থেকে আপনার যে পথ আমাদেরও সেই পথ। আজ থেকে আপনার পদাঙ্ক ছাড়া আমরা আর কোথাও যাচ্ছি না। এই পাণ্ডুলিপির কোনো প্রয়োজন নেই, কেননা আপনি আমাদের যে জ্ঞান প্রদান করেছেন গত 3 দিন ধরে, সেটি পাণ্ডুলিপির ঊর্ধ্বে। তা আমরা গত সপ্তাহে আলোচনা হচ্ছিল, যদি না জানো ব্যাকরণ শাস্ত্র প্রকারণ। তো এইখানেতেও কিন্তু একটি সুন্দর একটি প্রমাণ, যে ব্যাকরণ না জেনেও শাস্ত্র অকারণ হয় না। এই যে এরা ব্যাকরণের সমস্ত টিকা লয় ইত্যাদি ইত্যাদি, তারা শাস্ত্র পড়বে বলে ব্যাকরণ কিন্তু ধরেননি। তারা কি করেছিলেন? সব জলে ফেলে দিয়েছিলেন। তো এই হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। তো মহাপ্রভুর শিক্ষাতে এই যে ছাত্রগণ, তারা মহাপ্রভুর শিষ্যত্ব গ্রহণ করলেন পুনরায়, এবং বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য তারা মহাপ্রভুকে সাহায্য করতে লাগলেন। তাই এখানে বলছেন ঈশান ঠাকুর শ্রীনিবাস আচার্যকে, যে শ্রীনিবাস সমস্ত পড়ুয়াগণ হলেন প্রভুর নিত্য দাস। আর সকলের চিত্তে গঙ্গায় স্নানের পরে, যেহেতু তারা ব্যাকরণ থেকে সম্পূর্ণরূপে গঙ্গায় বিসর্জন দিলেন, মহাপ্রভু তাদের হৃদয়ে ভক্তিলতা বীজ প্রদান করলেন। সকল পড়ুয়া শ্রী প্রভুর নিত্য দাস, সর্বচিত্তে হইল প্রেম ভক্তির প্রকাশ। স্নানের পরে সবার চিত্তে প্রেম ভক্তির প্রকাশ ঘটল। ওহে শ্রীনিবাস কি বলিব এইখানে, করয়ে নর্তন প্রভু আপন কীর্তনে। চতুর্দিকে প্রভুরে বেরিয়া শিষ্যগণ, গোপাল গোবিন্দ বলি করয়ে কীর্তন। এক্সকিউজ মি। প্রভু প্রেমা বিশেষ হবে বলো বলো বলো, ভাষয়ে সকল প্রেম আনন্দে হিল্লল। অকস্মাৎ শুনি প্রেমময় সংকীর্তন, ধাইয়া আইলা নিকটের ভক্তগণ। আর যত লোক আইসে কহে পরস্পর, একই গন্ডগোল শুনি নদিয়া নগর। ওইসে কহি প্রভুর এ ভবনে আসিয়া, ভয়ে ন মোহিত প্রভু পানে নিরখিয়া। গঙ্গায় স্নান করে এসে মহাপ্রভু তার উঠানে তিনি নিত্য কীর্তন শুরু করলেন। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন,
গিরিধারী গোপীনাথ মদন মোহন। মহাপ্রভু এখনো হরে কৃষ্ণ মহামন্ত্র শুরু করেননি। প্রশ্ন আসতে পারতো যে প্রভু, তো মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন না করে হরি হরায় নম কৃষ্ণ কেন করছেন? কেন এখনো কিন্তু মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র প্রারম্ভ করেননি। ওকে, তার জন্য এখনো কিন্তু হরি হরায় নম কৃষ্ণ কীর্তন হচ্ছে। এখন এই উদ্দণ্ড নিত্য কীর্তন শুনতে শুনতে পাশের যে সমস্ত ভক্তগণ তারা ছুটে এসেছেন, আরে সংকীর্তন হচ্ছে কোথায়, সংকীর্তন কোথায় হচ্ছে। তারা এসে দেখছেন মহাপ্রভুর গিরে এবার সবাই মিলে একদম হাত তুলে জোরে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, এত উদ্দণ্ড কীর্তন হচ্ছে। মানে শব্দটা আমরা বলি না শব্দ তরঙ্গ, সে তরঙ্গেতে অনেক দূর দূরের লোক শুনতে পাচ্ছে। আরে এই শব্দ কোথা থেকে আসছে? কেউ বলছে কি যার কান যে রূপ, কেউ শুনছে কীর্তনের শব্দ, কেউ বলছে কোথায় গন্ডগোল হচ্ছে গো, চলো 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 একটু গন্ডগোল দেখে আসি। দেখবেন যখন কখনো বাজারে যাবেন বা রাস্তায় যাচ্ছেন, সেখানে গিয়ে দেখবেন যে কোথাও যদি একটু কথা কাটাকাটি বা কোনো কিছু হয়, সেখানে একদম লোকেতে প্রচুর একদম জটলা হয়ে আছে। ঠিক তার একটু দূরেতে মন্দিরেতে পাঠ চলছে, বরঞ্চ পাঠে যারা বসেছিল তার মধ্যে থেকেও 80% বেরিয়ে চলে এসছে, ভাই অত জটলা কিসের, চলো যাই ওখানে। তা আকর্ষণ তো গন্ডগোলের প্রতি বেশি হয়। তার কারণ যেখানে গন্ডগোল সেখানে আকর্ষণের বস্তু রয়েছে, আর সেই আকর্ষণের বস্তুর মালিককে বলি মহারাজ কলি। আকর্ষণের বস্তু মহারাজ কলি সকালকে আকর্ষণ করছে, ভাই ওঠো কলি, এখানে। হ্যাঁ, কলহ। কলহ। কলির প্রধান কার্য হচ্ছে কলহ, আর কলহ হচ্ছে বলেই সেখানে কলহটা কে করাচ্ছেন? কলি করাচ্ছেন। তো মহারাজ কলি করাচ্ছেন, তো যার ফলে সবাই কলহ, আর সবাই কলহ প্রিয়, কলিযুগে সবাই কলহ প্রিয়। ওকে, তো এখন সবাই আসছেন, এখন মহাপ্রভু এখানে এসে দেখছে আরে বাবা, গন্ডগোল তো আবার অন্যরকম গন্ডগোল। নর্মালি গন্ডগোল হাতাহাতিতে হয়, এখানে হাতাহাতি হচ্ছে বই কি, কিন্তু হাতাহাতি সব হাত উপরে করে হচ্ছে, হাত উপরে করে সব একদম নৃত্য করছে। আর কীর্তন, যার প্রত্যেকে সেই দেখে মোহিত হয়ে তারাও শুরু করে দিয়েছে হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, একদম হাতাহাতি করে কীর্তন শুরু হয়ে গেছে। তো এইভাবে করে যখন সকলে কীর্তন করছে, নদিয়া নগরে এই বৈষ্ণব ধর্মের সূত্রপাত প্রারম্ভ হয়ে গেল। তো এইভাবে করে শ্রীনিবাস, দেখো এই স্থানেতেই সেই কীর্তন শুরু হয়েছিল। এই বলে ওইসে কহি প্রভুরে ভবনে আসিয়া, ভয়ে নমহতি প্রভু পাননির খিয়া, অদ্ভুত প্রভুর নিত্য কীর্তন প্রচার, এতে কোনো জনধৈর্য নাহি ধরিবার। প্রভুর প্রেমাবেশ দেখি চিত্তে সর্বজন, প্রভুকে করিলা স্থির প্রভু ভক্তগণ। ওহে বাব শ্রীনিবাস বিশ্বম্ভর এথা, আপনে প্রকাশায় এই অদ্ভুত কথা। ভক্তাধীন প্রভু ভক্ত দুঃখ নাশ হয়, পাষণ্ডীর প্রতি ক্রোধ হইল অতিশয়। মুই সেই বলিয়া বলিয়া, হাসে কান্দে মহাঘোর হুঙ্কার করিয়া, দেখিয়া পাষণ্ডীগণ খেদরিয়া যায়, দর্প করি কহে সংহারিমু তো সবার। ক্ষণে ভূমি লোটাইয়া থির হইতে রহে, হইছে দেখে কেহ কেহ আই প্রতি কহে। তো মহাপ্রভু এই উচ্চস্বরে নাম সংকীর্তন করার পরে, তারপরে ভক্তগণ তাকে শান্ত করলেন। শান্ত করার পরে মহাপ্রভু এখন অস্ত্রসাত্ত্বিক ভাবে প্রবেশ করেছেন। প্রবেশ করে মহাপ্রভু বিভিন্ন আহ যে ভগবানের ফর্ম বা ভগবানের যে অবতার, সেই অবতার নিয়ে মহাপ্রভু বলছেন এইবার আমি পাষণ্ডীদেরকে সকলকে সংহার করে দেব। বলছে আমি আসছি, দাঁড়াও আমি আসছি। উদ্দেশ্য করছেন কাদের? নবদ্বীপের সমস্ত পাষণ্ডীদের। বলছেন আর দেরি নেই, এবার আমি চলে এসেছি, এইবার সকলকে সংহার করব। তো এইভাবে করে কখনো কখনো তিনি ভূমিতে লুটিয়ে পড়ছেন। আর এই যে গ্রামের আরো কিছু লোক চলে এসছে এবার এসে অ্যাডভাইস দেওয়ার জন্য। অ্যাডভাইস, অ্যাডভাইসকে বাংলায় কি বলবে? উপদেশ। উপদেশ প্রভু উপদেশ। উপদেশ, হরে কৃষ্ণ। উপদেশ প্রদান করার জন্য
উপদেশ প্রদান করার জন্য লোকের তো কম হয় না, তাই না? আমরা জানি, আমরা মানে সকলের কাছ থেকে উপদেশ পাই, বড়দের কাছ থেকেও পাই, ছোটদের কাছ থেকেও পাই, সবার কাছ থেকে আমরা উপদেশ প্রাপ্ত হই। এটা খুব ভালো জিনিস, উপদেশ প্রাপ্ত হওয়া। কিন্তু উপদেশ যদি সঠিক উপদেশ হয় তাহলে পরে নিশ্চয়ই খুব ভালো জিনিস। তো এখানে সচিমাতাকে বলছেন সকলে, সকলে বলতে ভক্তরা নন, যারা অভক্তরা ছিল না, বুঝে এই যে নিমাই যা কাজ করছে, এতে মনে হচ্ছে ওই গয়া থেকে ফিরে এসে একবার বায়ুর বেগ হয়েছিল না, সেই বায়ুটা মনে হয় ফিরে এসেছে গো। এই তোমাকে না বড় ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে, এই তুমি ডাক্তারের কাছে নিয়ে যাওনি না, এই জন্য মাঝে কিছু ঠিক হয়েছিল, এখন আবার খারাপ হয়েছে মহাপ্রভুর শরীরটি। হুম। তাই বলছেন যে পূর্ববায়ু বলে বে করিল ইহারে, করহ সইতেক সেবা অশেষ প্রকারে, লোকদারে আয় জানা ইলো শ্রীনিবাসে, দেহ প্রবোধিলায় অতি মনের ওই উল্লাসে। তো এটি যখন সচিমাতাকে বললেন, মায়ের মন তো, কিন্তু সচিমাতার বিশ্বাস ছিল একজনের প্রতি, যিনি একদম পূর্বে তো সচিমাতাকে বলেছিলেন, মা তোমার ছেলের কিচ্ছু হয়নি গো, তোমার ছেলের যা হয়েছে, এই রোগটা তো সবাই চাই, আর আমি তো বিশেষ করে এই রোগটা চাই। কে ছিলেন তিনি, কে বলবেন? শ্রীবাস ঠাকুর। রাইট, শ্রীবাস ঠাকুর। যেহেতু শ্রীবাস ঠাকুর কিন্তু বয়সে অনেক প্রবীণ ছিলেন ওখানে, হুম, বয়সেতে অনেক বড়, চৈতন্য মহাপ্রভুর থেকে জগন্নাথ মিশ্রের বন্ধু সমতুল্য, এবং আহ অদ্বৈত আচার্য প্রভু জগন্নাথ মিশ্রের বন্ধু সমতুল্য, অর্থাৎ মহাপ্রভুর পিতার বন্ধু সমতুল্য। কিন্তু শ্রীবাস ঠাকুর তার মাকে পূর্বে বলেছিলেন, তাই শ্রীবাস ঠাকুরকে তিনি ডাকলেন, আয় ডাকলেন। তো শ্রীবাস ঠাকুর কি বলছেন? যারে দেখে তারে পুছে কৃষ্ণ কোনখানে, নিবারিতে নারে বাঁধি বার দুনয়নে, গদাধর তাম্বুল লইয়া আইলা এথা, তারে পুচ্ছ শ্যামল সুন্দর কৃষ্ণ কথা, দেহ কয়ে সদা কৃষ্ণ হৃদয়ে তোমার। তো শ্রীনিবাস আচার্য এলেন। শ্রীনিবাস আচার্য কথা বলার পূর্বে গদাধর পণ্ডিত চলে এসেছেন তার কাছে। কি নিয়ে এসেছেন গদাধর পণ্ডিত? পান, তাম্বুল। এখন তাম্বুল দিতে শ্রীনিবাস আচার্যকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা, সরি, গদাধর পণ্ডিতকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা গদাধর, তুমি বলতে পারো কৃষ্ণ কোথায়? গদাধর পণ্ডিত বলছেন, ও কৃষ্ণ তো হৃদয়ে থাকে, তোমার হৃদয়ে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার হৃদয়ে আছে কৃষ্ণ। তো মহাপ্রভু কি করতে গেলেন এই শুনে? তার হৃদয়, তার নখ দিয়ে ছিন্ন করে দেখতে যাচ্ছিলেন কৃষ্ণকে। আর তারপরে গদাধর কি বললেন? প্রভু, মনে নেই বাকি। আচ্ছা, বাকিটা যার মনে আছে সে বলুক। কৃষ্ণ তো সব জায়গাতেই আছে। কৃষ্ণ তো সব জায়গাতে আছেন, তার মানে হৃদয়েও আছে না? তাহলে তো হৃদয় চিরাই যাবে। তো গদাধর পণ্ডিত বলছেন, আরে না না না, এখন তো দ্বীপ্রাহরিক, মানে দুপুর বেলা, দুপুর বেলা কি কৃষ্ণ থাকে নাকি? ও তো এখন গরু চড়াতে গেছে। তো কৃষ্ণ এখন তার সখাদের নিয়ে, গোপ সখাদের নিয়ে সে গরু চড়াতে গিয়েছে, যখন সন্ধ্যায় ফিরে আসবে তখন তুমি দেখবে, তখন তুমি চিড়ে দেখবে, তখন তুমি পাবে। এখন তো চিল্লে পাবে না, এখন তিনি গোচারণে গিয়েছেন। এই বুদ্ধিমত্তা দেখে সচিমাতা, গদাধর পণ্ডিত খুব কম বয়স, খুবই কম বয়স, গদাধর পণ্ডিতের এই বুদ্ধিমত্তা দেখে সচিমাতা বললেন, গদাধর, আজকে তুমি আমার নিমাইয়ের জীবন রক্ষা করেছো, বাবা তুমি আমার একটা অনুরোধ রাখবে। কি অনুরোধ? না তুমি না আমার নিমাইয়ের সঙ্গে তার ছায়া সঙ্গী রূপে থাকবে, নিমাই যেখানে যেখানে যায় তুমি তার সঙ্গে সঙ্গে, তুমি আমাকে প্রতিজ্ঞা করো তুমি নিমাইকে ছেড়ে কোথাও যাবে না। তো গদাধর পণ্ডিত বলছেন, ঠিক আছে মা, আপনি যা বলেন সেটাই হবে। এই হচ্ছে সেই গদাধর পণ্ডিত যাকে মহাপ্রভু আর কয়েকদিন পরেই পাঠাবেন এক নবদ্বীপের এক মহান ব্যক্তির কাছে, মহান পণ্ডিত, যাকে দেখে গদাধর পণ্ডিত একটু অপরাধ প্রবণ হয়ে পড়বেন। কার মনে আছে কোন পণ্ডিতের কাছে যাবেন, অপরাধ প্রবণ হবেন, তারপর আবার ক্ষমা যাচনের জন্য কাজ করবেন?
পুণ্ডরিক বিদ্যাধর। পুণ্ডরিক বিদ্যানিধি। পুণ্ডরিক বিদ্যানিধি। রাইট, সবার মনে আছে। আচ্ছা, অপরাধ মোচন কখন, মানে অপরাধ, তিনি অপরাধ করে ফেলেছেন, এটি তিনি কিভাবে বুঝতে পারবেন গদাধর পণ্ডিত? পুণ্ডরিক বিদ্যানিধির সামনেই কিভাবে তিনি বুঝতে পারবেন যে তিনি অপরাধ করে ফেলেছেন? মনে ও থাকে? সেটা তো তার ওর লীলা আছে যে পরে তিনি যে গেলেন 7-8 জনকে নিয়ে, যখন দেখলেন তো বলছে তিনি তো পান খান, পুণ্ডরিক ভূপেন্দ্র পান খান, পান খেয়ে পানের পিক ফেলাচ্ছেন, সবাই দৌড়ছে এ করছেন, আর রাজ সিংহাসনে বসে আছেন, এটা দেখে তিনি অপরাধ করে ফেললেন। যে পুণ্ডরিক বিদ্যানিধি তিনি তো একজন রাজা, তিনি কি করে মহান ভক্ত হন, মহাপ্রভু বললেন। তারপর সেখানে যখন মহাপ্রভুর মানে সেখানে যখন ভগবানের নাম কীর্তন না করেন, তখন তার অষ্টসাত্ত্বিক বিকার হলে মাটিতে তিনি যখন হ্যাঁ, এখন মহাপ্রভু আসেননি গড়াগড়ি, কিন্তু, মহাপ্রভু না আসেন। না মহাপ্রভু না, নাম কে কীর্তন ছিলেন? হচ্ছে, মহাপ্রভু তো নাম আসেনি। কীর্তন হয়নি, নাম কীর্তন হয়নি, অ্যাজ ইট ইজ, ওকে, অ্যাজ ইট ইজ। এখানে একটা মানে মিসিং হচ্ছে, মানে কি ওখানে ভগবানের নাম কীর্তন কিছু একটা হচ্ছে, নামের কথা নাম হয়নি, গদাধর যেটা। প্রভু, মহাপ্রভু কারোর সঙ্গে পাঠিয়েছে। গদাধর হ্যাঁ হ্যাঁ, go ahead. গদাধর পণ্ডিত খুব সম্ভবত মহাপ্রভুর কাছে দীক্ষা প্রার্থনা করেছিলেন। না, না না, ওখানে আমি এটা মিসিং হয়ে যাচ্ছে হ্যাঁ যেটা এটা শুনে মিসিং হচ্ছে, মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক গেছে, মানে মানে ব্যাপারটা পুণ্ডরিক মিসিং বিদ্যানিধি হচ্ছে। অষ্টসাত্ত্বিক বিকার হয়, তিনি মাটিতে গড়াগড়ি যান, তখন সেই কথা শুনে মানে সেটা গদাধরের মিসিং। সঙ্গে কে গিয়েছিলেন? গদাধরের সঙ্গে মহাপ্রভু, গদাধর যেহেতু ছোট না, তার সঙ্গে একজন বড় লোককে পাঠিয়েছিলেন। মুকুন্দ প্রভু। হ্যাঁ, এই তো ফিরে এলো, মুকুন্দ গিয়েছিলেন। আর মুকুন্দ কি করেছিলেন গদাধরের নীতি মুকুন্দ থেকে? ভজন গাইছিলেন অথবা একটি শ্লোক বা ভজন, একটি শ্লোক সেটা শুনে পড়েছিলেন, শ্লোকটি কি সেটা আমি শুনতে চাইছিলাম অ্যাকচুয়ালি। প্রভু অ্যাকুরেটলি শ্লোকটি মনে নাই, কিন্তু এই শ্লোক শোনার পর বিদ্যানিধি মানে ওনার যে অষ্টসাত্ত্বিক বিকার সেটা দেখে গদাধর বুঝতে পারলো যে না, উনি আসলে একজন মহান বৈষ্ণব। তারপর রাইট, ওনাকে দীক্ষা মানে নেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। তো আমি শ্লোকটি বলেই দিই, আপনাদের মনে থাকবে, অ্যাকচুয়ালি এটা স্বাভাবিক, আমরা ভুলে যাই সব সময়। তো মুকুন্দর সঙ্গে পাঠিয়েছিলেন গদাধর পণ্ডিতকে, এবং মুকুন্দ জানেন গদাধর পুণ্ডরিক বিদ্যানিধির ব্যাপারটা, তার জন্যই মহাপ্রভু অ্যাকচুয়ালি মুকুন্দকে পাঠান। যে মহাপ্রভু জানতেন যে গদাধরের এই ধরনের কাজ হতেই পারে, সে রাজ অপুলেন্সেস বা তার বৈষয়িক সমস্ত কিছু দেখলে পরে অপরাধ প্রবণতা হয়তো চলে আসতে পারে, যেহেতু ছোট বাচ্চা তো তার জাজমেন্টের ক্ষমতা অত বেশি নেই। আর যখন গিয়ে দেখছেন যে ষোড়শী কন্যাগণ সে স্বর্ণ তাম্বুল পাত্র ধরে আছেন, তাম্বুল বাটা ধরে আছেন, ময়ূর পাখা করছেন, এক্সকিউজ মি, চামর ডুলাচ্ছেন, অয়েল মাসাজ হচ্ছে, মানে একদম পুরো বৈষয়িক, তখন মুকুন্দ শ্রীমদ্ ভাগবতম থেকে একটি শ্লোক পাঠ করেছিলেন, যেটি বকি মানে পুতনাকে নিয়ে। শ্লোকটি কে কার মনে আছে? অহো বকি জং, তারপরে স্তনকালকূটম জিঘংসয়াপায় যদভ্যসদভি লেভে গতিম ধাত্রিকতো বাণ্যাৎ কং বদয়ালু শরণম ব্রজেম। অহো বकीजं স্তনকালকূটম জিঘংসয়াপায়ু যদভ্যসদ্ভি লেভে গতিং ধাত্রি ততুম কান্যাৎ কং বদয়ালু শরণম ব্রজেম। আমি এইরূপ দয়ালু আর কোথায় দেখব, যিনি বকাসুরের বোন, বকি মানে পুতনা, সে তার স্তনে কালকুট নামক বিষ মাখিয়ে ভগবান কৃষ্ণকে মা স্বরূপে নয়, তাকে বধ করার জন্য শত্রু মনোভাবাপন্ন হয়ে সেই কৃষ্ণকে কোলে নিয়ে তাকে স্তন প্রদান করলেন। কিন্তু ভগবান কৃষ্ণ তাকে, তিনি এতটাই কৃপালু, যেহেতু স্তন মা তার শিশুকে প্রদান করে থাকেন, তার জন্য ভগবান কৃষ্ণ তাকে মা রূপে গ্রহণ করলেন, তার প্রাণবায়ু নিয়ে মাতৃলোক তাকে প্রদান করলেন। এইরূপ দয়ালু আমি কোথায় পাবো, যে আমাকে কেউ খুন করতে এসে তাকে আমি আরতি মানে প্রদীপ দিয়ে আরতি করছি, হ্যাঁ তুমি খুব ভালো করেছো গো, এইরূপ দয়ালু কৃষ্ণ কোথায় পাবো?
হুম, তো এইরূপ দয়ালুর প্রতি শরণাগত না হয়ে আমি আর কার প্রতি শরণাগত হব? কে আর আছে এইরূপ দয়ালু? আর কেউ নেই। এই শুনেই পুণ্ডরিক বিদ্যানিধি তার রাজ সিংহাসন থেকে নিচে পড়ে যান এবং অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয়। আর তখনই গদাধর পণ্ডিত বলেন, একই সর্বনাশ, আমি একই করে ফেলেছি, এই মহান বৈষ্ণবের চরণে আমি অপরাধ করে ফেলেছি, কিন্তু আমি কি করে অপরাধ থেকে মুক্ত কি করে হব? মহাপ্রভুর কাছে গিয়ে তখন তিনি বলছেন, প্রভু, আপনি আমাকে মহান ভাগবত ভক্তকে দর্শন করানোর জন্য পাঠালেন বই কি, কিন্তু আমি দর্শন ফলের লাভ তো করতে পারলামই না, আমি অপরাধ নিয়ে চলে এলাম, অপরাধের ফল নিয়ে চলে এলাম। আপনি আমাকে বলুন, এই অপরাধ থেকে আমি কি করে মুক্ত হতে পারি? তখন মহাপ্রভু তাকে বলেন যে অপরাধ থেকে মুক্ত হওয়ার একটি পন্থা, সেটি তুমি পুণ্ডরিক বিদ্যানিধির কাছ থেকে দীক্ষা গ্রহণ করো এবং তার যে গুণমহিমা, এই যে তিনি কে, তার গুণমহিমা জগতে প্রচার করো, তবে তোমার সে অপরাধ ভঞ্জন হবে। আমরা জানি, আমি কিছুক্ষণ ক্লাসের পূর্বে বলেছিলাম যে বৈষ্ণব সদাচার নিয়ে আমরা কথা বলবো। বৈষ্ণব সদাচারে এরকম হয়, আমরা, কেননা এই যে বৈষ্ণব অপরাধ বা আমরা কখনো কখনো কথা বলতে গেলে পরে অনেকেই সেই কথার ছলে কখনো যে একটু ব্যথা পেয়ে গেছেন বা আঘাতপ্রাপ্ত হয়েছেন, সেটি আমি কি করে বুঝবো? সেটি আমি বুঝবো যখন আমি ভজনে, আমি নাম জপেতে খুব আনন্দ পাচ্ছি, কিন্তু গত এই কয়েক সপ্তাহ ধরে আমি আর নাম জপে আনন্দ পাচ্ছি না। কেন না, কয়েক সপ্তাহ আগে কোন এক ভক্তের সঙ্গে আমার একটু বাদ অনুবাদ হয়েছিল, যদিও আমি সঠিক ছিলাম। আমি কখনো কখনো বলি না যে ইংরেজিতে বলা হয় একটি শব্দ, ওয়াই আই শুড টক টু দ্য পার্সন, ইটস নট ইন মাই ফল্ট, ইট ইজ ইন দ্যাট পার্সনস ফল্ট। আমেরিকার বাচ্চাগুলো এরকম না, তো বাচ্চাগুলো স্কুল থেকে ফিরে এসে বলবে আমাকে, ইটস নট ইন মাই ফল্ট, আই এম গোনা টক টু দ্যাম, ইটস দেয়ার মিস্টেক। আমার কোনো ভুল নয়, এটা ওদের ভুল, তথাপিও কেন আমাকে ইয়ে করতে হবে, বা আমি সবকিছু করলাম, ওরা ক্রেডিটটা নিয়ে চলে গেল। তো বৈষ্ণব জগতে আমরা সবকিছু করেও আমরা বলবো যে না, ইট ইজ মাই ফল্ট। আমি জানি যদিও যে এটা আমার দোষ নয়, এটা আমার ভুল নয়, তথাপিও আমি গিয়ে বলি, অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন, আমি বুঝতে পেরেছি আমি অ্যাকচুয়ালি ভুল করেছিলাম, এটি করা উচিত হয়নি আমার, তা আপনি আমাকে ক্ষমা করবেন। এই হচ্ছে ধন্যতা। কেউ যদি ক্ষমা যাচন চায়, সে কিন্তু ছোট হয় না, সে তার মহানতা বা মহানুভবতার পরিচয় প্রদান করে। এবং এই শিক্ষা কিন্তু আমাদের বৈষ্ণব ধর্ম শেখায়, এই শিক্ষা আমাদের বৈষ্ণব ধর্ম শেখায়। উদাহরণস্বরূপে আমরা দেখতে পারি যে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু, যখন শ্রীচৈতন্য মহাপ্রভু তিনি এই সমস্ত সন্ন্যাসীদের কাহিনী সম্বন্ধে আপনারা জানেন যে তিনি যখন ভারতী সম্প্রদায়ের শঙ্করাচার্য ফিলসফির সন্ন্যাসীর একটি সম্মেলন হচ্ছে, সেখানে মহাপ্রভুকে নিমন্ত্রণ করা হয়েছে। আর মহাপ্রভুকে নিমন্ত্রণ কেন করা হয়েছে না, মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন ভারতী সম্প্রদায় থেকে, কিন্তু পরে মহাপ্রভু সেই ভারতী সম্প্রদায় পরিত্যাগ করেন। কারণ একদণ্ডী সন্ন্যাসী, তিনি একদণ্ডী হচ্ছেন যিনি মুক্তি লাভের আশায় ভজন সাধন করেন, মুক্তি লাভের আশাতে প্রয়াস করেন, তারা হচ্ছে একদণ্ডী। আর মহাপ্রভুর দ্বন্দ্ব ভেঙে ফেলে দিলেন নিত্যানন্দ প্রভু। কেন না, তিনি একদণ্ডী, বলে তিনি হবেন ত্রিদণ্ডী, তিনি শিক্ষা দেবেন ত্রিদণ্ডী। ত্রিদণ্ডী কি না, সম্পূর্ণ ভগবানের চরণে শরণাগত, সম্পূর্ণরূপে, মুক্তি নয়, ভক্তি মুক্তি সিদ্ধি, এই তিনটেকে সম্পূর্ণ দূরে রাখেন তিনি। তাই মহাপ্রভুকে বোঝানোর জন্য এই সন্ন্যাসীগণ মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছিলেন। নিমন্ত্রণ করার পরেও মহাপ্রভুর জন্য খুব একটা ভালো জায়গা রাখা হয়নি তার বসার জন্য। আপনারা জানেন, আপনারা পড়েছেন বা শুনেছেন। মহাপ্রভু কি করলেন, সেখানে গিয়ে কিন্তু মহাপ্রভু বাদানুবাদ করেননি। মহাপ্রভু গিয়ে সকলে হাত ধুচ্ছেন, পা ধুচ্ছেন যে জায়গাটায়, মহাপ্রভু সেখানে গিয়ে বসে পড়লেন। সবাই আপনি এখানে বসছেন কেন, আপনার জন্য? না না না, আমি এখানে একদম ঠিক আছে, আমার স্থান এই জায়গায়। আপনারা সবাই আসবেন বৈষ্ণবদের চরণে, আপনারা সন্ন্যাসী, আপনারা মহান সন্ন্যাসী, আপনাদের চরণে আমার স্থান, আমি এখানেই ঠিক আছি। এবার সেই ভারতী সম্প্রদায় যিনি মুখ্য প্রধান
আচার্য ছিলেন, তিনি দূর থেকে দেখছেন, কি দেখছেন, যে না, যিনি বসে আছেন ওখানে তার শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে, দিব্য জ্যোতি বেরোচ্ছে। তিনি দৌড়ে এসে তাকে নিয়ে জোর করে তাকে উচ্চ সিংহাসনে উপবেশন করালেন। এখন আমাদেরকে এই যে জিনিসটি, এটা আমাদের শিক্ষা প্রদান করেন, যদিও এটা খুবই বলা খুব সহজ, কার্যক্ষেত্রে করাটা খুব কষ্টদায়ক, বা কষ্টদায়ক না, খুব কঠিন। আমি চেষ্টা করি সবসময় এটি ফলো করার জন্য, কিন্তু আমি দেখি যে না, অনেক সময় আমি ফেল হয়ে যাই। অনেক সময় না, ম্যাক্সিমাম টাইমে আমি ফেল হই। তথাপিও ফেল হলেও আমাদের প্রচেষ্টা ধরে রাখতে হবে। কখনো কোনো ভুল কার্য, যদি আমার এটি ভুল নাও হয়ে থাকে, অপরের ভুল রয়েছে, কিন্তু বৈষ্ণবোচিত মানে বৈষ্ণবজিত ব্যবহারেতে আমাদেরকে বলতে হবে, অপরাধ আমাকে ক্ষমা করবেন, এটি আমার ভুল। হ্যাঁ, তবে কোথায় সে জিনিসটিও আমাদের জানতে হবে। তো এখানে আমরা যেটি আলোচনা করছিলাম, যে গদাধর পণ্ডিতকে মহাপ্রভু বললেন যে তুমি পুণ্ডরিক বিদ্যান্দির কাছ থেকে দীক্ষা গ্রহণ করো এবং তার গুণমহিমা কীর্তন করো। তো এই গদাধর পণ্ডিত মহাপ্রভুকে বললেন, কৃষ্ণ তো এখন গিয়েছেন গোচারণে, তো এখন পাবে না তুমি। ওকে, তারপরে কি বলছেন? হ্যাঁ, ওকে, গদাধর মহাতুষ্ট হইয়া কহে আই, নিমায়ের সঙ্গে বাপ রহিবে সদাই। যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, যে সচিমাতা বলছেন, তিনি এত তুষ্ট হয়েছেন, গদাধর পণ্ডিতকে বলছেন যে তুমি সবসময় নিমায়ের সঙ্গে থেকো। এথা সন্ধ্যা কালে আসি মিলে ভক্তগণ, মুকুন্দ পড়িছে শ্লোক অতি রসায়ন, ভক্তির সময় শ্লোক শুনি গৌর রায়, যে প্রেম আবেশ তাহা কহানো না যায়। এই যে মুকুন্দ, ইনি ছিলেন হচ্ছে একজন খুব ভালো পাঠক, এবং তিনি শ্লোকের এত সুন্দর করে শ্লোক তিনি পারায়ণ করতেন বা পাঠ করতেন, সে শ্লোক শুনেই সবাই বিভোর হয়ে যেতেন। এই মুকুন্দকে নিয়ে আমরা পূর্বে একটি কাহিনী পড়েছিলাম। তিনি এক মুসলিম রাজার দরবারে একজন রাজ বৈদ্য রূপে কাজ করতেন, কবিরাজ বৈদ্য, রাজবৈদ্য রূপে কাজ করতেন। এক সময় সে কাজ করতে করতে তার একটি ইনসিডেন্ট হয়, এবং সেই ইনসিডেন্টের পরে রাজা বলেন যে তুমি আর কাজে আসতে হবে না, তুমি যে টাকা পাচ্ছ সেই টাকা আমি মান্থলি তোমাকে পাঠিয়ে দেবো, তুমি তোমার ভগবানের সেবা নিয়ে থাকো। আচ্ছা, এই ইনসিডেন্টটা কার মনে আছে? কি ইনসিডেন্ট হয়েছিল? সবাই ভাবছে আমাদের সকলের মনে আছে, আমরা বলবো না, প্রভুর মুখ থেকেই শুনি। না না, আপনাদের মুখ থেকে আমি একটু শুনতে চাইছি অ্যাকচুয়ালি, হ্যাঁ, যার যার মনে আছে কি ইনসিডেন্ট হয়েছিল। আমাদের মিনতি মাতা সবকিছু মনে রাখেন। মিনতি মাতা। হরে কৃষ্ণ প্রভু। প্রভু ক্ষমা চাচ্ছি, মনে নাই। ওকে, দ্যাটস ফাইন। মনে এই আপনাদের মনে থাকে না বলে বারবার আমার বলার সুযোগ প্রাপ্ত হই আমি আর কি। হুম, সে আমরা বলি না যে চর্বিত চিজকে যত চাবানো হয় তত সুস্বাদু হয়। তা আমাদের এই কথাকেও আমরা যতবার স্মরণ করব, ততবারই বা শ্রবণ করব, ততবার আমরা হৃদয়ে আনন্দ প্রাপ্ত হব। একসময় কি হয়েছে, শ্যামল প্রভু মনে আছে? তো এটাও বৈষ্ণব সদাচার আপনি যেটা বলছেন। আমরা আমরা ভুলে যাওয়ার কারণে আপনি বলার সুযোগ পাচ্ছেন, এটাও এরকম একটা ধন্যতা আর কি আপনার। ধন্যবাদ ধন্যবাদ, প্রভু, হরে কৃষ্ণ। ধন্যবাদ। তো একসময় মুকুন্দ, তিনি রাজ দরবারে মানে বসে আছেন। তো রাজ কার্য চলছে, রাজা যেখানে অবস্থান করেন, রাজার দাস দাসীগণ, তার পরিচারিকাগণ, তারা তো থাকেনি সঙ্গে। আগের দিনে এই বৈদ্যুতিন পাখা তো ছিল না, তার জন্য দুইজন দাসী রাজার দুই পাশে দাঁড়িয়ে তারা রাজাকে হাওয়া করতেন। আর সেই দিনকে মানে বিভিন্ন ধরনের পাখা দিয়ে তারা হাওয়া করতেন। ঘটনাক্রমে সেই দিনকে তারা নিয়ে এসেছেন ময়ূর পুচ্ছ, ময়ূরের পাখা। এই মুকুন্দ ময়ূরের পাখা দর্শন করে সে
তার সিংহাসন থেকে নিচে পড়ে যায় এবং পড়ে গিয়ে সে জ্ঞান শূন্য হয়ে যায়। জ্ঞান শূন্য হতেই রাজা তা দৌড়ে এসে, "আরে রে, কি হলো কি হলো, আমার ডক্টরের কি হয়ে গেল?" এখন ডক্টরের যে অ্যাসিস্ট্যান্ট, সেই ডক্টরকে ডাকছে। এখন ডক্টরের অ্যাসিস্ট্যান্ট নাড়ি ধরে বলছে যে, "না, কিছু বুঝতে পারছি না, এ তো কোনো রোগের সিমটম বলে মনে হচ্ছে না, কোনো কিছুই নয়।" ঠিক অনেকক্ষণ পরে, অনেক শুশ্রূষার পরে মুকুন্দের জ্ঞান ফিরে আসে। তখন মুকুন্দকে জিজ্ঞাসা করেন রাজা যে, "হঠাৎ করে তোমার এই ধরনের হয়ে গেল, কি ব্যাপার?" তখন মুকুন্দ কি বলেছিলেন এটা তো মনে থাকার কথা। তবু এরকম আমার মাঝে মাঝে হয়, এরকমই, তাই বলেছিলাম। এরকম আমার মাঝে মাঝে হয় না, তুমি বলেছিলেন আমার একটি রোগ আছে। মির্গি রোগ, আপনি হ্যাঁ, বললেন তো মির্গি রোগ। তাই তিনি বলেছিলেন যেটা আমার মাঝে মাঝে হয়, তার কারণ আমি মৃগী রোগীর, মানে মৃগী রোগের একজন রোগী। এই মৃগীর কারণে মাঝে মাঝে আমার জ্ঞান শূন্যতা হয়ে পড়ে। তো রাজা এই যে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে নাড়ি চেক করেছিলেন না, মৃগী রোগ হলে পরেও তার একটি লক্ষণ দেখা যায়, কিন্তু সেই লক্ষণও ছিল না। রাজা বলতেন, "আমি বুঝতে পেরেছি কি ধরনের মৃগী রোগ তোমার হয়েছিল।" তখন থেকে রাজা তাকে বললেন যে, "তুমি যে বেতন পাও সেই বেতন আমি তোমাকে তোমার গৃহেতে পাঠিয়ে দেব। কখনো কখনো বিশেষ কার্য হেতু আমি তোমাকে ডাকবো, তুমি আসবে। আর তাছাড়া তুমি প্রচারের কার্যে, তোমার ঈশ্বরের প্রচারের কার্যেতে তুমি নিজেকে লিপ্ত রাখো, তোমাকে এখানে আর আসতে হবে না।" শ্রবণ, ইউর ফ্রোজ। ওকে, যখন শ্রবণের এটা ব্যাক করবে আমরা তখন আবার ফিরে আসবো। তো এইভাবে করে, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ওকে, রাজা ছিলেন মুসলিম এবং প্রভু শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, শুনতে পাচ্ছি তোমার কথা আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাজা ছিলেন মুসলিম, তো প্রথমত হচ্ছে, আচ্ছা আচ্ছা, রাজা যেহেতু মুসলিম ছিলেন, ওনার কৃষ্ণ সম্পর্কে কতটা জ্ঞান ছিল আমি জানি না। আমার যতদূর মনে হচ্ছে খুব একটা জ্ঞান হয়তো ছিল না, বা ময়ূর পুচ্ছ কৃষ্ণের সাথে সম্পর্কিত, এটা উনি কিভাবে জানলেন? মানে ওনার সিমটম দেখে রাজা কিভাবে বুঝলেন যে এটা হচ্ছে অষ্টসাত্ত্বিক বিকার বা এরকম কিছু? মানে এটা তো আগে থেকে জানা না থাকলে সাডেনলি দেখে এটা গেস করাটা একটু মানে অসম্ভব। অ্যাকচুয়ালি এইটা আমার কোশ্চেন। অ্যাকচুয়ালি আগের দিনে, বিশেষ করে মহাপ্রভুর সময়ে যে রাজারা ছিলেন, মুসলিম রাজা, তাদের যদি হিস্ট্রি আমরা দেখি, এই রাজারা তো আগে রাজা, কৃষ্ণ। এই রাজারা কিন্তু আগে রাজা ছিল না। তো এরা কিন্তু প্রত্যেকেই অন্য এক হিন্দু রাজার অধীনেতে কাজ করত। হিন্দু সংস্কৃতি, সভ্যতা, আমাদের সনাতন ধর্মের সভ্যতা, এই সমস্ত কিছু ব্যাপারে কিন্তু তারা সম্পূর্ণরূপে জ্ঞাত, সম্পূর্ণরূপে। এর ফলশ্রুতিতে এই যে রাজা মুকুন্দকে তিনি রাজবদ্ধ রূপে কার্যতে নিযুক্ত রেখেছিলেন, তিনি কিন্তু মুসলিম থাকলেও তিনি সনাতন ধর্ম সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত ছিলেন। এবং এই সনাতন ধর্মের অষ্টসাত্ত্বিক ভাব এবং ময়ূর পাখার সঙ্গে ভগবান কৃষ্ণের কানেকশন, এগুলো কিন্তু সম্পূর্ণরূপে তিনি জ্ঞাত ছিলেন বলেই তিনি মুকুন্দের এই ভাব যখন দেখলেন যে এটা কোনো রোগ নয়, তখনই তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ, এবার বুঝতে পেরেছি, এই ময়ূর পাখা থেকে তিনি ভগবান কৃষ্ণের কথা স্মরণ করে তিনি তার জন্যই সেই রাজা তাকে বললেন যে, "তুমি যে বেতন পাও সেই বেতন নয়, তোমার ঘরে পৌঁছে যাবে, তুমি তোমার প্রভুর কার্যে, সেবা কার্যে, প্রচার কার্যে তুমি রত থাকো।" আচ্ছা প্রভু, বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। তো এভাবে করে আহ মুকুন্দর শ্লোকে মহাপ্রভু আবার ভাবে বিভোর হয়ে গেছেন। এবং মহাপ্রভুর আহ ভাবে বিভোর হওয়ার পরে কি হলো, সকলে ভক্তরা কীর্তন করছেন। কীর্তন করতে করতে কখন যে রাত্রিটি শেষ হয়ে গেছে কারোর আর মানে খেয়ালই নেই। প্রেমানন্দে হুঙ্কারকর জনয়তিশয়, শুনে পাষণ্ডীর রাত্রে নিদ্রা নাহি হয়। কিরূপ বিদ্রুপ ক্রোধে পাষণ্ডীর গণ,
কেহ কয়ে আজি সবার বিড়ম্বন, নদিয়ায় কীর্তনে অমঙ্গল যথা, আইসে রাজা লোক সরি, নদিয়ায় কীর্তনে অমঙ্গল ইথে, আইসে রাজার লোক বৈষ্ণব ধরিতে। তো এই যে নদিয়াতে কীর্তন চলছে, আর এই যে পাষণ্ডীগণ মানে ব্রাহ্মণ সকল, তারা গিয়ে কিন্তু কি করছেন না, তারা চাঁদ কাজে গিয়ে গিয়ে কমপ্লেন করছে আমাদের রাত্রের ঘুম নেই। এই এত জোরে জোরে চিৎকার হচ্ছে, সবাই তো শব্দের ইউজ টু ছিলেন না। তো যার ফলে বলেন এত বেশি শব্দ হচ্ছে, আমাদের ঘুম হচ্ছে না, এরা কি করছে। তো এভাবে করে রাজা কি করলেন না, চাঁদ কাজী এসে সকলকে ধরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। শ্যামকান্ত মাতা। ওই আপনি বৈষ্ণব সদাচার নিয়ে কিছু বলবেন বলেছিলেন, তো ভক্তি রত্নাকর একটু চলছে কিছুটা এখানে। আমি আর মনে হচ্ছে যে আজকে 11:56 তো হয়ে গেছে, মানে টাইম তো চলে গেল। তো আমরা ঠিক হুম। আছে, আমরা এখন করি 5 মিনিট বলে দিই বৈষ্ণব সদস্য, যেহেতু প্রারম্ভ আমরা বলেছিলাম। সবাই যে বৈষ্ণব সদাচারে মানে আমার প্রথমে যে আপনি বলছিলেন, আর ওই নিতাই সেবনী মাতাজির একটা ক্লাস আছে বৈষ্ণব সদাচারের উপরে, যে যাদের সুবিধা থেকে অনেক সুন্দর মাতাজি ক্লাস দিয়েছেন। আমি আজকে শুনছিলাম, আগে একদিন শুনেছিলাম যে মানুষের ব্যাপারে, যে প্রভু বললেন যে লাস্টে যেটুকু বললেন যে উম, কি তো বৈষ্ণবদের ব্যবহার ব্যবহার সম্পর্কে যে একটু বললেন, যে যেটা মানে মুকুন্দরে যে আচরণ সেটা দেখে, যে ব্যবহার দেখে, এটা এরকম সম্পর্কে যে ভক্তদের ব্যবহার দেখে বৈষ্ণব সদাচার মাতা যে এরকম এটাও উল্লেখ করেছেন, সেটার জন্য আমি বিশেষ করে হ্যান্ডেল করলাম। ওকে, ধন্যবাদ। তো আহ, আমরা সাধারণতভাবে যখন আমরা স্কুলে যাই, স্কুলে যাওয়ার আগে মানে স্কুলে যাওয়ার সময় বা তার পূর্বে থেকেই আমরা হাতে খড়ি দিই। হাতে খড়ি দেওয়ার পরে আমরা অ আ ক খ শিখে তারপরে আমরা স্কুলে যাই। এবং এই অ আ ক খর পরে আমাদেরকে স্কুলেতে একটি শব্দ আরেকটি শব্দের সঙ্গে যুক্ত করে আমাদেরকে একটি শব্দ শেখানো হয়, এবং একটি শব্দ আরেকটি শব্দের সঙ্গে সংযুক্ত করে যুক্তাক্ষর আমাদেরকে শেখানো হয়। এভাবে করে আমরা আমাদের জড়জাগতিক যে জ্ঞান সেটি আমরা প্রাপ্ত হই। আর সেটি প্রাপ্ত হওয়ার জন্যই কিন্তু আমরা স্কুলে যাই। পূর্বদিনে স্কুল ছিল মানুষ তৈরির কারখানা। সেখানে আমাদের শিক্ষকগণ ছিলেন এক একজন মানুষ তৈরির কারিগর। তারা জড়জাগতিক শিক্ষার সঙ্গে সঙ্গে তারা কিন্তু আমাদের আচরণের শিক্ষা প্রদান করতেন। যার ফলে আমার সঙ্গে নিশ্চয়ই আপনারা একমত হবেন যে যারা আজ থেকে 35 বছর আগে বা 40 বছর আগের থেকে স্কুলে গিয়েছেন, তার পূর্বে যারা গিয়েছেন তারা তো একমত হবেনই, বাট অ্যাটলিস্ট 35 ইয়ার্স এগো বা 40 ইয়ার্স এগো যারা স্কুলে গিয়েছেন, সেই সময়ের যারা আছেন, একমত হবেন যে রাস্তাতে টিচার দেখলে পরে আপনি দাঁড়িয়ে মাস্টারকে প্রণাম করে তারপরে মাস্টারের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আপনি রাস্তা ক্রস করতেন। দূর থেকে যদি দেখতেন যে কোনো টিচার আপনার আসছে, আপনি দৌড়ে যেতেন তার কাছে, গিয়ে তাকে প্রণাম করতেন। কোনো কিছু হলে পরে দৌড়ে মাস্টারের গৃহে যেতেন, সেখানে যেতেন। রাত্রিবেলা হলেও মাস্টার বলতো নাই তুমি আমার ঘুমের ডিস্টার্ব করছো কেন, তারা বরঞ্চ বলতো রাত যত রাত হোক তোমার যে কোনো প্রয়োজনে তুমি আসবে এবং আমার দৌড় নক করলেই হবে। তখন তার দৌড় নয়, তখন কি ওই মানে গ্রামের রাস্তা থেকে, তাদের ঘরটা রাস্তার ভেতরে, তো রাস্তার থেকে ডাক, জোর কদমে ডাক। ফোন টোন তো নেই, ফোন করে যাবে। তো এটা হচ্ছে সদাচার। বৈষ্ণবদের আমরা যখন পড়াশোনার জন্য এটি সদাচার করি, তো বৈষ্ণব ধর্ম আচরণ করতে গেলে পরে আমাদের সদাচার শেখা খুব গুরুত্বপূর্ণ। সদাচারের প্রথম ধাপ, একদম প্রথম ধাপ, বাংলাতে একটি গ্রন্থই আছে বৈষ্ণব সদাচার। আহ এই গ্রন্থটি অ্যাকচুয়ালি প্রভুপাদ লিখেছিলেন, বৈষ্ণব এটিকেট, সেটারই বঙ্গ অনুবাদ করা হয়েছে। সেই বঙ্গ অনুবাদের গ্রন্থটি আপনারা নিয়ে রাখবেন। আমার মনে হয় প্রায় 27 বছর পূর্বে আমরা
আহ, এটা সেমিনার করেছিলাম বৈষ্ণব এডিকেটের উপরে। আহ, তখন আমরা ছাত্র। আর সেমিনার দেওয়ার জন্য এসেছিলেন সাউথ আফ্রিকা থেকে নৃসিংহানন্দ দাস ব্রহ্মচারী, যিনি আমাদের ইস্কনের যে ভক্তি বেদান্ত ইনস্টিটিউট, এই যে ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, এই সমস্ত কিছু সর্বপ্রথম যে শুরু হয়, প্রভুপাদ বলে গেছিলেন, কিন্তু এটাকে বাস্তবে রূপদান করার জন্য জিবিসি থেকে অ্যাপয়েন্ট করা হয়েছিল এই নৃসিংহানন্দ প্রভুকে। তিনি অ্যাকচুয়ালি এই ভক্তি বেদান্ত ইনস্টিটিউট স্থাপনা করেন, এবং স্থাপনা করে তিনি এই সমস্ত কোর্স মেটেরিয়াল একত্রিত করে আমাদের ইসকনের যে স্কলার রয়েছেন তাদেরকে ট্রেনিং দিয়ে তারপর এই সমস্ত কোর্স ভক্তদের জন্য ওপেন করা হয়। তো তিনি এসেছিলেন আমাদের এই বৈষ্ণব এডিকেট কোর্স করানোর জন্য। আহ তারপরে আমরা শ্রীশ্রীমৎ ভানু স্বামী মহারাজের সঙ্গেও বৈষ্ণব এডিকেট জগন্নাথপুরীতে করেছিলাম 1999-এ, আর এটা 1997-এ। তো প্রথম যে ধাপটি ছিল বৈষ্ণব সদাচারে, সে প্রথম ধাপ হচ্ছে দন্যতা, হাম্বলনেস। হাম্বলনেস, আমরা কখনো কখনো মনে হয় যে আমি এত বড় একজন লোক, হুম, আমি এত টাকা মন্দিরকে প্রদান করি, আমি এত টাকা ডোনেশন করি, আমি সমাজের একজন খুব নামকরা লোক, আমি কেন হাত জোড় করে আমি বলবো প্রভু প্রভু প্রভু? না, দন্যতা বৈষ্ণবদের মুকুটের একটি পালক। কিভাবে বলা হয়, ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, এই দুই এক সমরয়, দুইজনে একই রকম থাকে। যেরকম ফলবন্ত বৃক্ষ কিভাবে থাকে, আমাদের শ্যামাকান্ত মাতা ইশারাই বলে দিয়েছেন, যে সবসময় নিচে থাকে, একদম ঝুঁকে থাকে ফলের ভারে। আর যারা জ্ঞানবন্ত যান তারাও ঝুঁকে থাকে। তো বৈষ্ণবরা যারা জ্ঞানী সাধারণত ব্যক্তিগণ, আমাদের ভগবত ভক্তির পথে যখন আমরা প্রবেশ করছি, আমরা আলটিমেটলি এই রস প্রাপ্ত হওয়ার পরেই কিন্তু আমরা ভগবত ভক্তিতে প্রবেশ করি। তো তার জন্য সর্বপ্রথম আমাদেরকে কিন্তু দন্যতা হতে হবে, এটি একটি সদাচার। তারপরে বলা হচ্ছে যে বিশ্বাস, সদাচারের আরেকটি নাম বিশ্বাস। অর্থাৎ আমাদেরকে সম্পূর্ণরূপে ভগবানের প্রতি ফেইথ রাখতে হবে। ইংরেজিতে একটি কথা রয়েছে, ইফ ইউ হ্যাভ এ ফেথ ইউ ক্যান আর্ন অ্যান্ড লিড অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইফ ইউ ব্রেক ইউর ফেথ ইউ লস্ট এভরিথিং। আমরা যদি বিশ্বাসকে রেখে সামনে এগোই, একটি সময় আসবে সারা পৃথিবী আপনি পরিচালনা করতে পারবে। কিন্তু বিশ্বাস যদি আমার না থাকে, তাহলে পরে আপনি আপনার নিজেকেই হারিয়ে ফেলবেন। কেননা চ্যারিটি, ইংরেজিতে শব্দটি কি বলে, চ্যারিটি বিগেন্স ফ্রম, শ্রবণ? হোম। হোম। Charity হোম। begins at home. চ্যারিটি বিগেন্স, Charity begins at home. চ্যারিটি অর্থাৎ এই যে আমরা যে সমস্ত সামাজিক কার্যক্রমগুলো করি, এটাকে চ্যারিটি বলা হয়। এই সামাজিক কার্যক্রম কিন্তু ঘর থেকে শুরু হয় প্রথমে। তার জন্য ফেথ কিন্তু ফেথ বিগেন্স অন ইউ। বিশ্বাস নিজের থেকে শুরু হবে প্রথমে। প্রথমে নিজেকে নিজে বিশ্বাস করা শিখতে হবে। নিজেকে নিজে কি করে বিশ্বাস করা শিখবো আমি? এই যে আমি কখনো থাকি, আমি কি পারবো, আমি কি পারবো এটা করতে? পারবো না, না না আমি করবো না। এই আপনি বলছেন প্রভু 16 মালা জপ করতে, হবে না, আমার দ্বারা হবে না। না, নিজেকে নিজের প্রতি বিশ্বাস রাখুন যে আপনি করতে পারবেন। আপনি করতে পারবেন সেই বিশ্বাস রেখে যখন আপনি জাম্প করবেন, এ টাইম বিন, সময়ের অপেক্ষা মাত্র, আপনি করবেন এবং আপনি করতে পারবেন সেটি। তো বিশ্বাস আপনার বৈষ্ণব সদাচারের আরেকটি কিন্তু খুব স্ট্রং দ্রব্য।
যেটি প্রথমে বিশ্বাসটি আপনার নিজেকে আনতে হবে। আজকে আমরা দৈন্য এবং বিশ্বাস এই দুটোর উপরে থাক। তবু এই বৈষ্ণব পদার্থের উপর আগামী একটা পুরো ক্লাস যদি সম্ভব হয় তাহলে মনে হয় ভালো হয়। নাহলে এটা এরকম 2-5 মিনিটে হওয়ার বিষয় না, এটা অনেক একদম বড়। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি আমি করব। ক্লাস পুরো রেকর্ডিং করে, যেহেতু হ্যাঁ, ক্লাসের দেখা গেল এমনি শোনা সবার প্রতি অতটা ইয়ে থাকে না। বৈষ্ণব হ্যাঁ, সদাচার একটা মানে যে ওই বলে না হাই ফিলোসফি, মানে একটা বারবার করলেও এটা মনে রাখা সম্ভব না, এটা মানে এত কঠিন। বৈষ্ণব সদাচার একটা গ্রন্থ আমি আছে আমার কাছে, আমি বললেন না যে গ্রন্থটা আছে, কিন্তু পড়তে একদিন অল্প একটুখানি পড়ে মনে করলাম আমার মাথার মধ্যে চক্র মারতেছে। তা মাতাজির ক্লাসটা শুনে অতটা মানে বলে খারাপ লাগছে, কিন্তু তারপরেও কিছু কিছু থেকে একই জিনিস বারবার বলছেন, মাতাজি একই জিনিস বারবার বলছেন। কবইতে বললেন না যে মানে কীর্তন করা, তো উচ্চ স্বরে কীর্তন করা, ওই যে মহাপ্রভুর কাছে ভোরবেলা যারা তাৎকালীদের কাছে অবজেকশন জানালো, যে অবজেকশন জানিয়েছে তাদের ঘুমের ব্যাঘাত হচ্ছে। তো মাতাজি বলছেন আমরা একটা ট্রেনে যাচ্ছি, ট্রেনে যেতে যেতে ওখানে সবাই ভোরবেলা যেহেতু ভক্তরা মঙ্গল আরতি করে, তারা মঙ্গল আরতি করতেছে, তারা এরকম ভোরবেলা আছে ট্রেনের ভিতর যেভাবে আমরা যে উপস্থিত যে পরিস্থিতিতে করতেছে, তবে তো যারা ভক্ত না তারা কি হচ্ছে, তারা ঘুমাবে ভোরবেলার দিকে, একটু তারা একটু নিরিবিলি ঘুমাবে, কিন্তু ভক্তরা তো উচ্চস্বরে কীর্তন করছে। তখন সবাই পাশে যারা এই থামো থামো, তোমরা এত জোরে জোরে কীর্তন চিৎকার চেঁচামেচি করতে পারো না, একটু থামো, একটু আমরা আমাদের ঘুমাচ্ছি, এখন একটু ঘুম আসতেছে, তোমরা এরকম করে ডিস্টার্ব করতেছো কেন? এই করতে করতে ওরকম সবাই চিৎকার করে। তখন মাতাজি পাশে প্ল্যাটফর্ম পাশের রুমে ছিল, সেখান থেকে বেরিয়ে এসে মাতাজি কি ব্যাপার এখন তো হচ্ছে, দেখুন না এটা এত বেশি চিৎকার চেঁচামেচি করছে যার কারণে আমরা একটু ঘুমাতে পারছি না। তো বলছে, তখন বলছে মাতাজি বলবে কি যে ভক্তদের কি বলবে, তো তোমরা তোমাদের মতো করো, উনি যা পারে করুক, এটা আমি এটাকে বলবো না। বলছি না, তো তোমরা কীর্তন করো কিন্তু একটু সাউন্ডটা কমিয়ে আস্তে করে, অন্যের ব্যাঘাত ঘটানোর দরকার নেই। তারা ঘুমাচ্ছে ঠিক আছে, তাদের যখন তোমরা কীর্তন করো একটু আস্তে করে জোর কমিয়ে দিয়ে একটু ধীরে ধীরে করো, তাহলে কিন্তু অন্যের ব্যাঘাত হলো না। এরকম করে আমরা অন্যেরকে, এইটা হচ্ছে বৈষ্ণব সদাচার। এরকম ভাবে মাতাজি এরকম ভাবে সুন্দর করে বলছেন যে এই যে এটা সম্পর্কে রিলেটেড বললেন, তখন এই বৈষ্ণব সদাচারের একটা লক্ষণ। যদি আগামী বৃহস্পতিবার পুরোটাই এইটার উপর থাকুক। ওকে, হ্যাঁ, আগামী বৃহস্পতিবার হতে পারে। আর শুক্রবার তো অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়াতে আমাদের গীতা পারায়ণ হবে 18 অধ্যায়। আমি আর আগের থেকে বলবো, তো ইয়ে নেই। অক্ষয় তৃতীয়াতে আমাদের 18 অধ্যায় গীতা পারায়ণ হবে। সবাইকে অধ্যায়টার ভিতরে একদিন একটু সিলেক্ট করে দিয়ে দেবো, এর ভিতরে সবাই করবেন 18 অধ্যায় গীতা। কিন্তু তো এখন যদি সাবজেক্ট সুযোগ আছে, পাই, আপনি মঙ্গলবার বুধবারের দিকে ডিস্ট্রিবিউট করবেন, তাইলে নাহলে করে হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ হরে কৃষ্ণ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু আমার আমার প্রশ্ন না, আমার একটা জানার একটা বিষয় আছে আর কি, সেটা